দুনিয়ার সব মসজিদের জবান খুলে যাবে। আল্লাহ, যারা আমাকে জায়গা দিছিল, যারা টাকা দিছিল, ফ্যান দিছিল, লাইট দিছিল, এই যে গেট দিছিল, আপনার তালা দিছিল, চাবি দিছিল, মুসল্লা দিছিল, মেম্বর দিছিল, আছে না নাই? আল্লাহ, যারা নামাজ পড়ছিল, কমিটির খেদমত করছিল, মুসল্লি হয়ে নামাজ পড়ছিল, ইমামত করছিল, আজান দিছিল, তাদেরকে আমার ভিতর ঢুকাই দাও। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ মসজিদকে আল্লাহ জবান দান করবেন মানুষের মতন। গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জার উঠায় না, কথা কয় না, এইভাবে ডাক্কে ডাকে উঠাইবো মসজিদে, ডাক্কে ডাকে উঠাইবো, আসো আমার মধ্যে আসো। অর্থাৎ একটা মসজিদের মধ্যে যারা মুসল্লি, এদেরকে ডাইকা ডাইকা আপন আপন মুসল্লিকে আপন আপন মসজিদের ভিতর ঢুকাইবো। আর সর্বশেষে খানায়ে কাবা হবে ইঞ্জিন, দুনিয়ার সব মসজিদ হবে বডি, আর যাত্রী হবে মুসল্লি। সুবহানাল্লাহ পড়েন। তখন ফুলসিরাতের ফুল পার করে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। রেলগাড়ি আছে না, ইঞ্জিন কোটা আর বডি কোটা থাকে। এভাবে হাসরের ময়দানে খানায়ে কাবা ইঞ্জিন হবে, দুনিয়ার সব মসজিদ বডি হবে, আর যাত্রী হবে মুসল্লি। সুতরাং মসজিদের প্রতি আমাদের কদর বাড়ান লাগতো না? দান খয়রাতের পরিমাণ কথা বলেন না কেন? এর মেয়ে দুনিয়ার জন্য তো আপনি যা কিছু করছেন। আর এই মসজিদের জুতার বাক্স আছে না, আপনার ঘরের লক্ষ কোটি টাকার টাইস, আপনার সোফা ফার্নিচার থেকে জুতার বাক্স দাম বেশি। সুবহানাল্লাহ পড়েন না? আরে মসজিদ আপনার তো সংসারের জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য বিল্ডিং করলেন, বীমা করলেন, এগুলো আপনার সন্তানের জন্য করলেন, পরবর্তী প্রজন্মের জন্য করলেন। আর যেটা আল্লাহর জন্য, রাসূলের জন্য করলেন, এটাই আপনার জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য করলেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়েন না? ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের জবান ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, জবান দিয়েছে আল্লাহ অনর্থক কথা বলার জন্য না, ও আপনার মিথ্যা কথা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না। আজকে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। তার কারণটা কি? আমরা সারা দিন জবান দিয়া গীবত করি, নামাজও পড়ি, গীবত করি, রোজাও রাখি, গীবত করি, হজও করি, গীবত করি, যাকাত দেই। তাইলে আমার কথা আল্লাহ কেন শুনবে? আমার ছেলে তো শুনে না, কারণ জবানের মধ্যে কি নাই? বরকত না থাকার কারণে আমার সন্তান আমার তাবেদার হচ্ছে না। আমি কসম করে বলতে পারবো, আজ থেকে আপনি আপনার জবানটারে কন্ট্রোল করুন, আপনি ধৈর্য ধারণ করুন, জবানটারে সত্য কথা বলুন, আপনি তাকওয়ার লাগাম লাগান। চোখ দিয়ে আমরা হারাম দেখবো না, কান দিয়ে আমরা হারাম শুনবো না, জবান দিয়ে আমরা মিথ্যা বলবো না, গীবত করবো না। 40 দিন পর্যন্ত এই আমলটা করুন। 40 দিন পরে আপনি আল্লাহর কাছে চান, খুদার কসম ইনশাআল্লাহ এই ফরিয়াদ কবুল করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আমরা আমাদের জবানটারে আমরা কন্ট্রোল করতে পারি না। সম্মানিত হাজিরিন, অনেক কথায় চলে আসছে, আপনারা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন। আমি বলেছি কার উপর আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো দূরত্ব নাই। ইসলামের জন্য, আখিরাতের জন্য, কোরআনের যে কথাগুলি আমার আসবে, এগুলি আমাকে বলতে হবে ইনশাআল্লাহ, ইসলাহিয়াতের জন্য, সংশোধনের জন্য। কারণ এই দুনিয়াটা স্থায়ী নয়। আজকে আছি আমি জমিনের উপরে খুতবা দিচ্ছি, কালকে আমার বাড়ি জমিনের নিচে হতে পারে না। আপনি নামাজ পড়তেছেন, কালকে আপনার ঘর মাটির নিচে হতে পারে না। সুতরাং যে ঘরের শুরু আছে শেষ নাই, যেই জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়াতে তো একটা লিমিট আছে, 60 বছর, 70 বছর। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে ছিলেন এরকম কজন আছেন এখানে? আবার 100 বছর পর থাকবেন কজন? বলেন না, একজন থাকবেন না। সুতরাং এই দুনিয়া সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। আপনি মইরা দেখেন মিয়া, যেদিন মরবেন আপনার জন্য চন্দ্র সূর্য থেমে থাকবে না, আপনার দোকানটা থেমে থাকবে না। ওই দিনে বিকালে দোকানের তালা খুলে দিব। ঠিক না বেঠিক? নাকি এরকম কেউ আছে যে আমার বাবা মরছে আমি খাইতাম না 1 মাস, বউ হয়েছে যে আমি খাইতাম না 1 মাস, বরং যেদিন মরছে ওই দিনে খায়, ওই দিনে খায়, বাড়াই যে খানছে বেশি। কথা বলেন না? জানাজার টাইম 10টায় দিলে 5 মিনিট লেট হলে চিল্লামিল্লা শুরু করে দেয়, আমার দোকানের কাস্টমার যাইতেছে গা। কথা বলেন না কেন? সুতরাং আপনাকে প্রস্তুত হতে হবে আখিরাতের জন্য, পরকালের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলি আমিন। আহাব্বুল বিলা
البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। উত্তম মজলিসের নাম, উত্তম জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর জান্নাত, শান্তির জায়গা, আরামের জায়গা, আল্লাহকে সিজদা দেওয়ার জায়গা নাম হলো মসজিদ। সুতরাং এই মসজিদের মধ্যে আপনি কিভাবে প্রবেশ করবেন, কিভাবে বের হবেন, এই ব্যাপারে আল্লাহ বলেছেন। সূরা আরাফের 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। হে আদম সন্তান, তোমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, তোমরা যখন মসজিদের মধ্যে রওনা দিবে, তখন তোমরা সুন্দর পোশাক পরিধান করবে, উত্তম পোশাক পরিধান করবে, তোমরা পবিত্র পোশাক তোমরা পরিধান করবে, অর্থাৎ নিজেকে সজ্জিত করে খুশবু লাগিয়ে তোমরা মসজিদের ভিতর প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা এটার বিপরীত করি। আমরা যখন আমাদের মেহমানদারিতে যাই, কোথাও আমরা অনুষ্ঠানের মধ্যে যাই, তখন আমরা যেভাবে সাজগুজ করি, ভালো পোশাকটা লাগাই, ঠিক না? কিন্তু এভাবে আমরা আল্লাহর ঘরে আসার সময় আমরা এইভাবে আমরা গুরুত্ব দেই না। সুতরাং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দরবারের নাম কি? আল্লাহর দরবার। বলেন, আল্লাহর কাছে আপনি যাবেন, সিজদা করবেন, নিজেকে পরিপাটি করে সুন্দর করে নিজেকে পরিচ্ছন্ন করে যখন আসবেন, আল্লাহ আপনার উপর খুশি হবেন না বেজার? সুতরাং আমরা এর বিপরীতটা যেন না করি। আমরা আল্লাহকে সিজদা করতে আসব, যদি আমার গায়ের মধ্যে একটু দুর্গন্ধ থাকে, তাহলে তো এখানে ফেরেশতা থাকবে, তাহলে তো এখানে আমার পাশে মুসল্লি থাকবে, ওদের নাকে যখন এই দুর্গন্ধ লাগবে, এদের ইবাদতে কি হবে? কষ্ট হবে। পেঁয়াজকে মসজিদে প্রবেশ করা নিষেধ কেন? একটা গন্ধ আছে, এই গন্ধটা যখন আপনার পাশের মুসল্লির আপনার নাকের মধ্যে যাবে, তার কষ্ট হবে। ফেরেশতা আছে, জিন নামাজ পড়ে, এদের কষ্ট হবে। সুতরাং আমরা নিজেকে পরিপাটি করে সুন্দর করে সাজসজ্জিত করে যখন মসজিদের ভিতর আসব, আর যখন আমরা সিজদা করব, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, এই সিজদা আপনাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছায় দিবে। আর জোরে বলতে হবে। এখন শুনেন, এই মসজিদে ঢোকার সময় আমরা এক নম্বর আদব হচ্ছে আমরা ওযু সহকারে প্রবেশ করব। বলেন না, ওযু সহকারে বিনা ওযুতে প্রবেশ করা যায়, কিন্তু আমি আমার মহান রবের ঘরে প্রবেশ করছি, পৃথিবীর সর্বোত্তম জায়গায় প্রবেশ করছি। আদব হলো আমরা ওযু সহকারে আমরা আল্লাহর ঘরে প্রবেশ করব। 2 নম্বরে আমরা প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করব। কোন পা দিয়ে? বাম পা দিয়ে প্রবেশ করব। একটা দোয়া আছে, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা, বলেন না, মুআলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। নবীকে সালাম দেওয়ার মাধ্যমে এই দোয়াটা পরিপূর্ণ দোয়া। হাদিসের ভাষা অনুযায়ী এভাবেই দোয়াটা আমরা প্রথম অংশটাকে অনেক সময় সংক্ষিপ্ত করার জন্য বাদ দিয়ে দিই। আমরা পুরো অংশটা বলবো নবীকে সালাম দেওয়ার মাধ্যমে, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালাম মুআলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ, খুলে দাও, আবওয়াব রাহমাতিকা, রহমতের যত দরজা আছে সব দরজা আমার জন্য খুলে দাও। জোরে বলেন। এই দোয়া প্রবেশ করার পরে আমরা আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ঢুকে আমরা যদি সম্ভব হয় তাহিয়াতুল উযু, ওযুর হক আদায় করার জন্য 2 রাকাত নামাজ নফল হিসেবে আমরা আদায় করতে পারি। যদি সম্ভব হয় আমরা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতে পারি। এটা আবশ্যক নয়, বাধ্যকতা নয়, এটা আপনি যদি পড়েন তাহলে সওয়াবের অংশীদার হবেন। সুবহানাল্লাহ।
তারপরে আপনার এই মসজিদে প্রবেশ করার আমরা একদম এই ঘরে প্রবেশ করার পর আমরা একদম নিজেকে ছোট রাখবো। এই ঘরের ভিতরে আপনার ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ বলে না, কোনো ভেদাভেদ, সব এক মনিবের গোলাম। তিনি কে? এখানে কোনো ছোট বড় নাই, উচ্চ বংশ নিম্ন বংশ নাই, টাকা কম বেশি এটা নাই, ধনী গরিব নাই, বিল্ডিং 10 তলা 5 তলা গাছতলা এগুলো নাই। এখানে ঢুকলে সবাই এক মনিবের গোলাম। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সুতরাং এখানে ঢুকে যখন আপনি গোলামের মতন থাকবেন, বিনয় থাকবেন, নম্র থাকবেন, কোমল থাকবেন, একেবারে নিজেকে ছোট রাখবেন, গোলামের মতো থাকবেন মনিবের দরবারে, তাহলে মনিব আপনাকে বাহিরে আপনাকে বড় করে দিবে। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। যেই মালিকের ঘরে আসছেন, এই মালিককে যদি আপনি খুশি করতে পারেন, আপনি যদি মনিবকে খুশি করতে পারেন, নিজেকে ছোট্ট রাখতে পারেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন। ক্ষমতা আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। এখানে আসলে আমরা উচ্চ আওয়াজে অনেক সময় কথা বলি, আমার কথা কি রাগ করবেন? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদে ঢুকে বড় আওয়াজে কথা বলা। বড় আওয়াজে কথা বললে এক নম্বরে আপনার আমল নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? 2 নম্বরে আপনার আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয় তাহলে ফলটাও ভালো পাবেন। কথা কয় না? আব্রাহা বাদশা বড় বড় হাতি নিয়ে গেছিল যে মুসলমানের কাবার রাখবো না, দৌড়াইয়া আব্দুল মুত্তালিব আসছেন। আসার পরে আব্রাহা বলল, আইসা লাভ নাই, আমি আজকে সব ভেঙে দিব। খাজা আব্দুল মুত্তালিব বললেন, আরে মিয়া, আমি তো এই ঘর রক্ষা করতে আসি নাই, ঘরের মালিক তো একজন আছে। তিনি কে? এই মালিকই রক্ষা করবেন, আমি আমার উটটাকে উদ্ধার করতে আসছি। তারপরে আব্রাহা বাদশা বড় বড় হাতি নিয়ে গেল, না মুসলমানের কাবা ধ্বংস করে দিবে। বড় বড় হাতি নিয়ে যখন গেল, আল্লাহ ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলেছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা কিভাবে ফাআলা করেছেন রব্বুকা, তোমার প্রভু, বিআসহাবিল ফিল, হস্তিওয়ালার সাথে তাদেরকে আল্লাহ মুহূর্তের মধ্যে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ বড় বড় হাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন হকের পাখিকে বাতিলের হাতি ধ্বংস করতে পারে না। হকের পাখি হয়ে থাকবেন, বাতিলের বড় হাতি আপনাকে ধ্বংস করতে পারবে না। সুতরাং যদি আপনার আচরণের মাধ্যমে বেয়াদবি হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ আপনার উপর বেজার হয়ে যাবেন, আর আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমরা যে আসছি মসজিদে, আমরা কি আমাদের আমলকে বরবাদ করার জন্য আসছি, না আমল করতে আসছি? সুতরাং আমাদের কোনো আচরণের মাধ্যমে যেন আমাদের আমলটা ঘাটতি না হয়, কমতি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? এখন শুনেন, হাদিসের মধ্যে যায়, তাফসীরের মধ্যেও এই ঘটনাটা আছে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফাহাবাতুল্লাহু মিনহু ইবাদাতান 40 সানা। অর্থাৎ নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে 5টা জায়গা, বলেন 5টা জায়গা আছে যেখানের মধ্যে উচ্চ আওয়াজে কথা বললে, বিভ্রান্তি সৃষ্টি করলে 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। বলেন কত বছরের? 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। কথাগুলো কি বলবো? বোঝা যায়? 1 নম্বরে হচ্ছে আউয়ালুহা ফিল মাসাজিদ,
এক নম্বরে কোথায়? মসজিদ। মসজিদের মধ্যে এসে উচ্চ আওয়াজে কথা বললে আপনার আপনার সম্মান আছে, আপনার শক্তি আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার বিল্ডিং আছে, সব কিছু আছে, এগুলি বাহিরে আল্লাহর ঘরে এসে যখন আপনি এগুলি প্রকাশ করতে যাবেন, নিজের বরত্ব প্রকাশ করতে যাবেন, তখন আপনার 40 বছরের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্য কথাটা বললাম, নবীজি আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, আল্লাহর ঘরে প্রবেশ করার পরে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করবে না, বড় আওয়াজে কথা বলবে না, গোলামের মতন যেভাবে আমরা অফিসারের কাছে গেলে কথা বলি, ছোট্ট করে কথা বলি, আদব কায়দা ঠিক রেখে কথা বলি, দুনিয়ার সব অফিসারের যিনি রব, সমস্ত বাদশার যিনি বাদশাহ, এই মহান রবের দরবারে আসলে আমরা নিজেকে কেন ছোট রাখবো না, নিজেকে কেন গোলামের মতো রাখবো না? যখনই আমরা গোলামের মতো রাখবো, তখনই আপনি আল্লাহর দরবারে সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বরে কি? মসজিদ। দুই নম্বরে ওয়াসানি ফি তিলাওয়াতিল কোরআন। একদল মানুষ কোরআন তেলাওয়াত করছে, আপনি সেখানে গিয়া ডিস্টার্ব করলেন, তাকে ডাক দিলেন, যে কোনো ভাবে তারে ডিস্টার্ব করলেন। ডিস্টার্ব করার কারণে যদি তার এই তেলাওয়াতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার 40 বছরের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি সংক্ষেপে বলবো, আমি বিস্তারিত বলবো না, শুধুমাত্র শিরোনাম, সময় খুবই সংক্ষিপ্ত, আমি শুধু বক্তৃতা স্টাইলে আমি বলি, এই জন্য কথাগুলো যাতে সবগুলো বলা যায়। স্টার্সের মধ্যে একটা কিতাব শরহুল মাআনি উল আসার, ইমাম আবু জাফর তহাবি, আমরা মাস্টার্সে পড়েছি, আমাদের উস্তাদরা আমাদেরকে পড়াইছেন যে আজান যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের জবাবটা হলো দুই প্রকার। বলেন? দুই প্রকার। একটা হলো কাউলি আর একটা হলো ফেইলি। কাউলি হলো মৌখিকভাবে জবাব দেওয়া, মুয়াজ্জিন যেটা বলে সেটাই আমরা বলি না? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও করি। আচ্ছা, আমি বলবো, আপনারা উত্তর দিবেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবা। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মারহাবা। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আযানের মৌখিক জবাব, এটা হলো কাউলি, এটা হলো মুস্তাহাব। এই জবাবটা আপনি মৌখিকভাবে যদি দেন তাহলে সওয়াব পাবেন, না দিলে কোনো গুনাহগার হবেন না। তবে আযানের যে একটা আপনার সম্মান, এটার খেলাফ কোনো কাজ করা যাবে না। আযানের যে একটা আদব, এটা বরখেলাফ করা যাবে না। আযান হচ্ছে আপনি জবাব দিচ্ছেন না মুস্তাহাব, কিন্তু আপনি অপ্রাসঙ্গিক কথা বলা, চিল্লামিল্লা করা, রেডিও টেলিভিশন আড্ডাবাজি করা, এগুলি বন্ধ করতে হবে। আল্লাহু আকবারের সম্মানে তাজিম করে আপনি মুসলমান হিসেবে আপনি আল্লাহর দনিকে আপনি সম্মান প্রদর্শন করবেন, তাহলে আপনি সম্মানিত হবেন, না হলে আপনার 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে। এইরকম ভাবে 3 নম্বরে, 4 নম্বর হলো ফি মাজলিসিল উলামা। উলামায়ে কেরামের একটা মজলিস, 4-5 জন আলেম বসা, এখানে ওনারা একটা মাসআলা আলোচনা করছেন, আর আপনি গিয়ে একটা ডিস্টার্ব করলেন, একজনকে একটা যে কোনো ভাবে একটু ডিস্টার্ব করলেন, তখনও আপনার 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে। নিয়ম হলো মজলিস যখন শেষ হবে, কথাবার্তা শেষ হবে, যখন এই যারা বিচার বৈঠক করেন, আপনারা বিচারের কার্যক্রম চলমান, বাহির থেকে গিয়ে যদি ডাং মারে বিচারকে, ব্যাঘাত হবে না? ব্যাঘাত হবে না? বিচারকের রাগ উঠবে না? সুতরাং এইরকম ভাবে ফি মাজলিসিল উলামা, মজলিসের মধ্যে যখন উলামায়ে কেরাম কোনো আলোচনা করবেন, সেখানের মধ্যে ডিস্টার্ব করলে 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। তারপরে 5 নম্বরে ফি জিয়ারাতিল কুবুর, যখন কবর জিয়ারত করা হয়, আমরা আমাদের মুরব্বিদের কবর জিয়ারত করি না? জিয়ারত চলমান অবস্থায় কাউকে ডিস্টার্ব করা যাবে না, তাকে আপনার কোনো প্রবলেম সৃষ্টি করা যাবে না। তাকে সুন্দরভাবে জিয়ারত করার পূর্ব পর্যন্ত আপনার কোনো দরকার হলে আপনি তাকে সেই পর্যন্ত অবকাশ দিন, জিয়ারত শেষ হোক, মুনাজাত শেষ হোক, তারপরে আপনি তার সাথে কথা বলুন। এটাই হবে ইসলামের সৌন্দর্য। আর না হলে আপনার আমল বরবাদ করে দিবেন কে? দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বাবারা, আমার কথা কি বোঝা যায়? এবার শুনেন, কোরআন দিয়েছে আল্লাহ আমাদেরকে সংশোধন করার জন্য। হাদিস কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদের সংশোধন করার জন্য। কোরআনের কথা বললে আমার চরিত্রের বিরুদ্ধে যাবে, আপনার চরিত্রের বিরুদ্ধে যাবে, তাই বলে কি রাগ করা যাবে? কষ্ট নেওয়া যাবে? কোরআন তো দিয়েছে আল্লাহ আমাকে সংশোধন করার জন্য, জাহান্নাম থেকে টেনে টেনে বের করে জান্নাতে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে নবীগণ আলাইহিস সালাম কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। যারা নবীগণের কথা মান্য করেছে তারাই আজকে নাজাত পেয়েছে, সফল হয়েছে। যারা ডিনাই করেছে, গাদ্দারি করেছে, তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম বারবার যখন আল্লাহর কথা বলতেছেন, জাহান্নামের কথা বলতেছেন, নূহ আলাইহিস সালামের কওমরা বড় মারাত্মক ডেঞ্জারাস ছিল। তারা বলে, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এ নূহ, বারবার শুধু একটা কথা রিপিট করছো, বারবার আল্লাহর আযাবের কথা বলছো, জাহান্নামের কথা বলছো। যদি সত্যই বলে থাকো একটা একবার প্রমাণ করে দেখাও না। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সিজদার মধ্যে পড়ে আল্লাহ 950 বছর দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন রাত মিল্লা কত বছর? 950 বছর দাওয়াত দিছি। দাওয়াত তো মানলই না, টিটকারি করে, মস্কারি করে। 950 বছরে মাত্র 70 থেকে 80 জন, আর বাকিরা টিটকারি করে, মস্কারি করে। আল্লাহ, কোরআনের কথা বলা কি অপরাধ? আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের শাস্তির কথা বলি, আর আমারে গাদ্দারি করে, টিটকারি করে, মস্কারি করে বলে একটা আযাবান না প্রমাণ করতে। আল্লাহ বলেন, আর টেনশন করবে না, এই মুহূর্তে আমি ব্যবস্থা করছি। একটা জাহাজ, একটা আল্লাহ কি দিয়েছেন? একটা ফ্রেম দিয়েছেন। তুমি একটা জাহাজ তৈরি করো। জাহাজ তৈরি করলেন। ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই জাহাজের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে আরোহণ করো। সুবহানাল্লাহ। আরোহণ করলেন। উপর থেকে পানি, নিচ থেকে পানি, গোটা পৃথিবীর সব পানির নিচে নূহ আলাইহিস সালামের নৌকা ভাসমান করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুগ যুগ ধরে নবীগণ যখন সত্যের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, যারাই মান্য করেছে তারাই সফল হয়েছে। আর যারা মান্য করে নাই তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও তাদের শাস্তি আছে না নাই? এখন নবীগণ নাই, নবীগণের উত্তরসূরি আছে না, ওলামায়ে কেরাম আছে না? তারাও বলতেছে, আর তাদের কথা শুননা এক দলে শুনতেছে, আমল করতেছে, আর এক দলে সমালোচনা করতেছে। মোল্লার দল বলে না, মসজিদ পর্যন্ত ওয়াজটা শুনে যাইবো, বাহিরে গিয়া সায়াদ দোকানে বইয়া সায়াদ ডুব গিলবো, আর এই মোল্লাই এমনে কইছে, এমনে কইছে, এমনে কইছে। আছে না নাই? কথা বলেন না কেন? এটা হচ্ছে মুনাফিকি ফাসলত। এটা আমার নবীর জামানায় ছিল, বর্তমানেও। আর নবীর পিছনে নামাজ পড়ছে, ওয়াজ শুনছে, বারুইয়া গিয়া ওই আলাদা দল বানাইছে। একদিন আমার নবী, ছোট্ট করে বলে দিই, বুখারীর মধ্যে কিতাবুল আদাবের মধ্যে একটা হাদিস, মুসলিম শরীফের মধ্যে কিতাবুল যাকাতের মধ্যে আরেকটা কিতাব দেশে গর্দি আর ফিতনা খাওয়ারেস, এই কিতাবেও আছে। আমার নবীজি একদিন গনিমতের মাল, তো বুঝেন আপনারা, যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের পরে যে মাল গোলা নবীজি বাড়তে দিতেন। এই গনিমতের মাল আমার নবীজি বন্টন করছেন। যার পরিবারের সদস্য বেশি তার একটু বাড়াই দিলেন, আর যার পরিবারের সদস্য কম তার একটু কমাই দিলেন। মনে করেন আমার পরিবারের সদস্য 5 জন, তাইলে আমার রুটি লাগবে কয়টা? বলেন না, 5টা বা 10টা। আপনার পরিবার আছে 20 জন, তাহলে আপনার লাগবে কয়টা? 20টা লাগবে কমপক্ষে, তাই না? তো আমার নবী তো ইনসাফের নবী, ইনসাফ ওয়ালা নবী। নবী যার পরিবারের সদস্য বেশি তার একটু বলেন না রে বাবা, আর যার পরিবারের সদস্য কম তার একটু কমাইয়া। এটা দেখছে একটা মুনাফিক, হে দেখিয়া শুনছে, ও কোনো কথা বলে নাই। হে বাড়ি গিয়া ওই
দেখছো দেখছো মোহাম্মদের কাজটা দেখছো, এ তার আত্মীয় দিকে দিকে বাড়ায় দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা খানের মধ্যে এই সংবাদটা গেছে। আল্লাহু আকবার বলবেন না। তিনি দৌড়ে গেলেন নবীর কাছে, ইজান লি ইয়া রাসূলুল্লাহ ফাল আদরিবুন কাহু। এই মালাউনটা এখন যে আপনার ওয়াজ শুনে গেল, নামাজ পড়ে গেল, এই বাহিরের মধ্যে গিয়া কিন্তু সমালোচনা করতেছে, আপনারা কি আপনার আত্মীয় ওদিক কি বাড়াই দিছেন, আর যারা আত্মীয় ওনারা কমাই দিছেন। নাউজুবিল্লাহ পড়ে। আরে কত বড় গাদ্দার ছিল না হুরকুস বিন জুহাইর। সে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ ইদিল মানসাফ কাম, তুমি ইনসাফ করো নাই, তোমার পরিবার থেকে বাড়াই দিচ্ছ, কম বেশি করছো, তুমি ইনসাফ করো নাই। নবীজি বললেন, মান ইয়াদিলু ইযা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি তোর কোন ভাবে করব? আমি তো পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। মায়ের কোলে যখন আমি দুধ পান করতাম, হালিমাতুস সাদিয়ার কোলে একটা দুধ পান করেছি, আরেকটা আমার দুধ ভাইয়ের জন্য রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আর আমার ইনসাফ শিক্ষা দিতে আসছস, আমি ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে আসছি। নবীর মতন বড় ইনসাফ বলা নাই, নবীর মতন ন্যায় বিচারক নাই, নবীর মতন সুন্দর ব্যবহার বলা নাই, নবীর মতন সুন্দর বংশ বলা নাই, নবীর মতন সুন্দর পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই মুনাফিকের বাচ্চারা জামানায় আমার নবীরে বড় কষ্ট দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দিন, গর্দানটারে কি করে দিই, আলাদা করে দিই। নবীজি বললেন, ক্বালালা ইন্না লাহু আসহাবান, গর্দান ফালানো লাগতো না, তার একটা দল আছে কিয়ামত পর্যন্ত থাকবে, এটাকে নির্বংশ করা যাবে না। এরা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হবে তাদের মুনাফিকের সর্দার। কিয়ামতের দিন এই সর্দারে মিল্লা সর্দারি ঘুরে ঘুরে জাহান্নামের মধ্যে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওরা আমার যুগ যুগ ধরে আমার ওয়ারিস যারা মিম্বরে বসে কথা বলবে তাদেরকেও কষ্ট দিবে। বর্তমান সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে আলেম ওলামা বিদ্বেষী একদল মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আলোচনা সবার যে 100% ভালো লাগবে এটা এরকম কোনো কথা নয়। নবীর জামানায় ছিল না, বর্তমানে কিভাবে হবে? সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রেখে আমাদেরকে আমরা কোরআনের প্রতি, আখিরাতের প্রতি মহব্বত বাড়াতে হবে, উলামায়ে কেরামের প্রতি মহব্বত বাড়াতে হবে, মসজিদের প্রতি মহব্বত বাড়াতে হবে, ইসলামের প্রতি, নামাজের প্রতি দরদ বাড়াতে হবে। তাহলেই আমরা দুনিয়ার মধ্যে সফল, আখিরাতের মধ্যে সফল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আরেকটা কথা বলবো। আপনি যখন মসজিদের মধ্যে যখন আপনি আদব কায়দা ঠিক করে চলবেন, আপনি যখন নিজেকে ছোট্ট রাখবেন, মসজিদের মধ্যে আমরা দান খয়রাত করি না, টাকা দেই, পয়সা দেই, সময় দেই, আজান দেই, নামাজ পড়াই, কেউ কমিটির মাধ্যমে সভাপতি, কেউ সেক্রেটারি, আছে না নাই? কথা বলেন না রে বাবা। এই যে একটা খেদমত, মনে রাখবেন, আপনি যদি মসজিদের মধ্যে একটা ইট দিয়ে দেখেন, বলেন না, একটা ইট দিছেন, একটা ইট, একটা টাকা দিছেন, এটা কি বিফলে যাবে? বিফলে যাবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, খানায়ে কাবাকে বলবেন, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। খানায়ে কাবা বলবে না, আল্লাহ আমি একা যাব না, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদকে আমার সঙ্গে জোড়া লাগাই দাও। এবার জোড়া লাগাই দেওয়া হইব, এবার যাও, এবার দুনিয়ার সব মসজিদের জবান খুলে যাবে, আল্লাহ যারা আমাকে জায়গা দিছিল, যারা টাকা দিছিল, ফ্যান দিছিল, লাইট দিছিল, এই যে গেট দিছিল, আপনার তালা দিছিল, চাবি দিছিল, মুসল্লা দিছিল, মেম্বর দিছিল, আছে না নাই? আল্লাহ যারা নামাজ পড়ছিল, কমিটির খেদমত করছিল, মুসল্লি হয়ে নামাজ পড়ছিল, ইমামত করছিল, আজান দিছিল, তাদেরকে আমার ভিতর ঢুকাই দাও। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ মসজিদকে আল্লাহ জবান দান করবেন মানুষের মতন। গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জার উঠায় না, কথা কয় না, এইভাবে ডাক্কে ডাকে উঠাইবো মসজিদে, ডাক্কে ডাকে উঠাইবো, আসো আমার মধ্যে আসো। অর্থাৎ একটা মসজিদের মধ্যে যারা মুসল্লি, এদেরকে ডাইকা ডাইকা আপন আপন মুসল্লিকে আপন আপন মসজিদের ভিতর ঢুকাইবো। আর সর্বশেষে খানায়ে কাবা হবে ইঞ্জিন, দুনিয়ার সব মসজিদ হবে বডি, আর যাত্রী হবে মুসল্লি। সুবহানাল্লাহ পড়েন।
তখন ফুলসিরাতের ফুল পার করে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। রেলগাড়ি আছে না, ইঞ্জিন কোটা আর বডি কোটা থাকে। এভাবে হাসরের ময়দানে খানায়ে কাবা ইঞ্জিন হবে, দুনিয়ার সব মসজিদ বডি হবে, আর যাত্রী হবে মুসল্লি। সুতরাং মসজিদের প্রতি আমাদের কদর বাড়ান লাগতো না? দান খয়রাতের পরিমাণ কত বলেন না কেন? এর মেয়ে দুনিয়ার জন্য তো আপনি যা কিছু করছেন। আর এই মসজিদের জুতার বাক্স আছে না, আপনার ঘরের লক্ষ কোটি টাকার টাইস, আপনার সোফা ফার্নিচার থেকে জুতার বাক্স দাম বেশি। সুবহানাল্লাহ পড়েন না? আরে মসজিদ আপনার তো সংসারের জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য বিল্ডিং করলেন, বীমা করলেন, এগুলো আপনার সন্তানের জন্য করলেন, পরবর্তী প্রজন্মের জন্য করলেন। আর যেটা আল্লাহর জন্য, রাসূলের জন্য করলেন, এটাই আপনার জন্য আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য করলেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়েন না? সম্মানিত হাজিরিন, তারপরে মসজিদের যারা দায়িত্বপ্রাপ্ত, একটা মসজিদ আমাদের দেশে সাধারণত একটা কমিটি থাকে, মুসল্লি থাকে, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে। ঠিক না? মুসল্লির দায়িত্ব হলো কোনো প্রবলেম হলে কমিটিকে কি করা, এটা ইনভলভ করা। কমিটির দায়িত্ব হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাম ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন যারা দায়িত্ব পালন করবে, কমিটির দায়িত্ব যারা পালন করবে, এরা আল্লাহ তাদেরকে এই খেদমত করার সুযোগটুকু করে দিবেন। এক নম্বরে তারা ইমানদার হতে হবে, দুই নম্বরে তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিন নম্বরে আকামাস সালাম নামাজি হতে হবে, ওয়া আতাজ যাকাত যাকাত আদায়কারী হতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ সত্য কথা বলতে, মসজিদের স্বার্থে, ইসলামের সাথে, আখিরাতের স্বার্থে সত্য কথা বলতে গিয়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ ফয়সালা করে দিয়ে, এভাবে ওনারা খেদমত করে যাবেন। আর যারা মুসল্লিনে কেরাম, আপনারাও ধৈর্যশীল হতে হবে। দয়াল নবীর জামানায় নবীজি ইমামত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অসংখ্য মুসল্লিয়ান খেদমত করেছেন, খাদেম পুরা সাহাবায়ে কেরাম খেদমত করেছেন। আমি যদি আমার এই আল্লাহর ঘরে এসে খেদমত করি, জারু দেই, লাইট পেনচারি, আমি কিছু তো হয়ে যাব না? বড় হব? বড় করে দিবেন কে? যেহেতু আমাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম, আস্তে আস্তে আমরা উপরের কাজ বাড়তেছে, মুসল্লিয়ান বাড়তেছে। আমার একটা মসজিদে শুধুমাত্র দুইজনের উপরে হয় না। আর তাছাড়া আপনারা তো আমাকে মহব্বত করে আনছেন, বুঝে শুনে আনছেন। আমার চাকরি, ওয়াজ মাহফিল সবগুলা ব্যস্ততা, আমি বেশি সময় দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করব। যেহেতু এখানে একজন মুয়াজ্জিন, খাদেম ইনশাআল্লাহ আস্তে আস্তে নেওয়ার দরকার আছে না? আপনারা আস্তে আস্তে দানের পরিমাণটা বাড়ান, ইনশাআল্লাহ আমরা একজন খাদেম নিব। এর আগে আপনারা যখন যেটা প্রয়োজন, লাইটটা ছাড়ার প্রয়োজন আপনি ছেড়ে দিবেন, ফ্যানটা ছাড়ার প্রয়োজন আপনি ছেড়ে দিবেন। আপনারা প্রত্যেকেই খাদেম হয়ে যাবেন, গোলাম হয়ে যাবেন। আমরা নিজেরাও প্রত্যেকে আল্লাহ ঘরে প্রবেশ করে আমরা প্রত্যেকে আমরা গোলাম হয়ে যাব, খাদেম হয়ে যাব। খোদার কসম, যেই লোকটা আল্লাহর হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার সব কিছু তার অধীনস্থ হয়ে যায়। যুগ যুগ ধরে যারা আল্লাহরে খুশি করেছে খেদমত করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করেছে, তাদের ইশারাম, তাদের ইশারায় তারা যখন সাগরের মধ্যে গিয়েছে, সাগরের মাছকে ডাক দিয়েছে, মাছ দৌড়ে আসছে, মাছের পৃষ্ঠে তারা সাগর পাড়ে দিয়েছে। শাহজালাল মুজাররাদুল ইয়ামানি তিনি সুরমা নদী পাড়ে দিয়েছেন কিসের মাধ্যমে? জায়নামাজের মাধ্যমে। সুতরাং এই কাজটি আমরা সব প্রত্যেকে আমরা গোলামি করব, আমরা আমাদের জবানটারে আমরা কন্ট্রোল করব। আমরা জবানটা কি করব? ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের জবান, ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, জবান দিয়েছে আল্লাহ অনর্থক কথা বলার জন্য না, ও আপনার মিথ্যা কথা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না। আজকে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না, তার কারণটা কি? আমরা সারা দিন জবান দিয়া গীবত করি, নামাজও পড়ি, গীবত করি, রোজাও রাখি, গীবত করি, হজও করি, গীবত করি, যাকাত দেই। তাইলে আমার কথা আল্লাহ কেন শুনবে? আমার ছেলে তো শুনে না, কারণ জবানের মধ্যে কি নাই? বরকত না থাকার কারণে আমার সন্তান আমার তাবেদার হচ্ছে না। আমি কসম করে বলতে পারবো, আজ থেকে আপনি আপনার জবানটারে কন্ট্রোল করুন।
আপনি ধৈর্য ধারণ করুন, জবানটারে সত্য কথা বলুন, আপনি তাকওয়ার লাগাম লাগান। চোখ দিয়ে আমরা হারাম দেখবো না, কান দিয়ে আমরা হারাম শুনবো না, জবান দিয়ে আমরা মিথ্যা বলবো না, গীবত করবো না। 40 দিন পর্যন্ত এই আমলটা করুন। 40 দিন পরে আপনি আল্লাহর কাছে চান, খুদার কসম ইনশাআল্লাহ এই ফরিয়াদ কবুল করবেন কে? জোরে বলেন কে? সুতরাং আমরা আমাদের জবানটারে আমরা কন্ট্রোল করতে পারি না। সম্মানিত হাজিরিন, অনেক কথায় চলে আসছে, আপনারা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন। আমি বলেছি কার উপর আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো দূরত্ব নাই। ইসলামের জন্য, আখিরাতের জন্য কোরআনের যে কথাগুলি আমার আসবে এগুলি আমাকে বলতে হবে ইনশাআল্লাহ, ইসলাহিয়াতের জন্য, সংশোধনের জন্য। কারণ এই দুনিয়াটা স্থায়ী নয়। আজকে আছি আমি জমিনের উপরে খুতবা দিচ্ছি, কালকে আমার বাড়ি জমিনের নিচে হতে পারে না। আপনি নামাজ পড়তেছেন, কালকে আপনার ঘর মাটির নিচে হতে পারে না। সুতরাং যে ঘরের শুরু আছে শেষ নাই, যে জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়াতে তো একটা লিমিট আছে, 60 বছর 70 বছর। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে ছিলেন এরকম কজন আছেন এখানে? আবার 100 বছর পর থাকবেন কজন? বলেন না, একজন থাকবেন না। সুতরাং এই দুনিয়া সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। আপনি মইরা দেখেন মিয়া, যেদিন মরবেন আপনার জন্য চন্দ্র সূর্য থেমে থাকবে না, আপনার দোকানটা থেমে থাকবে না। ওই দিনে বিকালে দোকানের তালা খুলে দিব, ঠিক না বেঠিক? নাকি এরকম কেউ আছে যে আমার বাবা মরছে আমি খাইতাম না 1 মাস, বউ কইছে যে আমি খাইতাম না 1 মাস, বরং যেদিন মরছে ওই দিনে খায়, ওই দিনে খায়, বাড়াই যে খানছে বেশি। কথা বলেন না? জানাজার টাইম 10টায় দিলে 5 মিনিট লেট হলে চিল্লামিল্লা শুরু করে দেয়, আমার দোকানের কাস্টমার দেখতেছে। কথা বলেন না কেন? সুতরাং আপনাকে প্রস্তুত হতে হবে আখিরাতের জন্য, পরকালের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলি আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যা কিছু আলোচনা করছি আল্লাহ আমরা আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের বংশের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ বেঈমান বানাইয়া জাহান্নামের কুকুর বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না। আল্লাহ এই মসজিদে নামাজ পড়ে দান খয়রাত করে যারা কবরে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ অনেকে দান খয়রাত করেন, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও।